হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরপি এডুকেশনে তোমাদের প্রাইমারি টেট 2022 এবং আপকামিং যে সমস্ত টেট পরীক্ষা তার ক্লাসে তোমাদের স্বাগত। এখনকার সাবজেক্ট হচ্ছে বাংলা। দেখো, ছোট্ট একটা ভিডিওতে বাংলার যে সমার্থক শব্দ যেগুলো থেকে আসে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন চাকরির পরীক্ষায় দিয়ে যে সমস্ত সমার্থক শব্দগুলো মোটামুটি আসে তার ডিটেলসটা আমরা একটু জেনে নেব। ঠিক আছে, শুধু দিয়ে আজকে আমরা জেনে নেব। দেখো, অবকাশ। অবকাশ শব্দের সমার্থক শব্দ কি তোমরা কমেন্টে জানাতে পারো। দেখো, অবকাশ শব্দের যেগুলো মোটামুটি আসে অপশানে থাকে সেগুলো কি? অবসর, অবসর। অবকাশ হচ্ছে অবসর, ছুটি, ফুরসত, সময়, সুযোগ। এইগুলো মনে রাখলেই হবে। আরও আছে কিন্তু এইগুলো মনে রাখলে মোটামুটি অপশানে তোমরা কমন পেয়ে যাবে যদি প্রশ্ন আসে। অবকাশ আবার এইগুলো অবসর দিয়ে দিয়ে তখন অবকাশটা এই অপশানে থাকতে পারে। ছুটিটা, ফুরসতটা, সময়টা, সুযোগটা এইগুলো কোশ্চেনে দিয়ে দিয়ে অপশানে অবকাশটাকে রাখতে পারে। যাই আসুক না কোশ্চেন, এগুলো একটু নোট করে রাখবে। নেক্সট বলছে অপূর্ব। অপূর্ব মানে কি? খুব সুন্দর, অর্থাৎ খুব জোর দিয়ে বলা। তার সমার্থক শব্দ কি? অদ্ভুত, একদম চার্মিং, অদ্ভুত, সারপ্রাইজড, আজব, আশ্চর্য, তাজ্জব, চমৎকার। সমার্থক শব্দ বা প্রতিশব্দ। চমৎকার, তাজ্জব, হ্যাঁ, মানে অদ্ভুত, এইগুলো বুঝতে পারবে, কিন্তু এই আজব, আশ্চর্য এগুলো এর সঙ্গে রাখতে পারো অপশনে থাকলে। তারপর দেখো, অকস্মাৎ। অকস্মাৎ মানে সচরাচর আমরা জেনে থাকি হঠাৎ। অকস্মাৎ মানে কি জানি? হঠাৎ। কিন্তু এখানে তার সাথে সাথে কি আছে? আচমকা। যে চলতি ভাষায় যে শব্দগুলো ব্যবহার করি সেগুলো তোমরা ভাবতে পারো, সুবিধা হবে। আচমকা, আকস্মিক, সহসা, হঠাৎ। ঠিক আছে, এগুলো হচ্ছে অকস্মাতের প্রতিশব্দ। কখনো কখনো হঠাৎটা উপরে তুলে দিয়ে প্রশ্ন দিয়ে দিতে পারে, তখন অপশানে অকস্মাৎটা থাকবে। অকাল। অকাল, দেখো আমরা বলি না অকাল পক্কতা, মানে মানে কি বলে? সময়ের আগে অকাল, অসময়ে, দুঃসময় যেটা বলে থাকি। অসময়, দুঃসময়, সুদিন নয়, ভালো দিন নয়, খারাপ সময়ই পেকে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, অসময়। অর্থাৎ কুদিন বলতে পারি, অদিন, অবেলা, হঠাৎ করে এরকম একটা ব্যাপার বোঝাচ্ছে। হঠাৎ নয়, মানে অবেলাতেই হয়ে যাচ্ছে, সেই রকম, অসময়। বলছে অক্লান্ত। ক্লান্ত মানে আমরা জানি মানে কি? মানে অলস টাইপের, একটু ক্লান্ত, ক্লান্তি এরকম। আর ক্লান্তিহীন মানে অক্লান্ত, অদম্য, উৎসাহী, নিরলস, হ্যাঁ, মানে প্রচেষ্টা পরায়ণ, উৎসাহ পরায়ণ, পরিশ্রমী, এইরকম, অক্লান্ত। ঠিক আছে, এগুলো ভালো করে মনে রাখবে, ভালো মানে কোশ্চেনগুলো আই কানেক্ট করো। দিয়ে যেগুলো আছে সেগুলোই বলছি। ছোট্ট ক্লাসে দেখো, আশা করছি অনেকগুলো ইম্পর্টেন্ট বলে দেওয়া যাবে। অক্ষম। সক্ষমের অপোজিট অক্ষম, তাহলে সমর্থের অপোজিট অসমর্থ। অপটু, অদক্ষ, অযোগ্য, হ্যাঁ, অসবল, আর যেটাকে আমরা দুর্বল বলে থাকি। অর্থাৎ প্রথমে দিয়ে শব্দটা থাকলে এইভাবে সহজে চিনে নেওয়া যায়। প্রথমে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, যেমন দুর্বলে নেই, কিছু কিছু থাকে। এগুলো ট্রিক্স, এগুলো আস্তে আস্তে তোমরা শিখে যাবে। অঙ্গীকার, কোনো একটা অঙ্গীকারবদ্ধ হয়ে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাওয়ার মতো। ঠিক আছে, যেমন পণ করেছি একদম। অঙ্গীকার মানে কি? পণ করে নেওয়া, প্রতিজ্ঞা, শপথ, হ্যাঁ, মানুষকে প্রতিশ্রুতি দেওয়া, প্রমিস করা, হ্যাঁ, একটা মনে মনে দৃঢ় সংকল্প বোধ বলি, সেই সংকল্প করে নেওয়া, সেগুলি হচ্ছে অঙ্গীকার। অচেতন কি? সচেতনের অপোজিট অচেতন। হ্যাঁ, তাহলে চেতনের অপোজিট, যেরকম জ্ঞান নেই, চৈতন্য নেই, তাহলে অজ্ঞান, অচেতন। সার থাকবে না, অসার। এই যে বলেছি আগে দিয়ে দেখো, সেগুলোকে মনে করবে। অজ্ঞানতা, জ্ঞান শূন্য, জ্ঞানহীন, বেহুশ, হুঁশ নেই যার, অচেতন হয়ে গেছে, বেহুঁশ হয়ে, এখানে হয় না, এই ব, বে, এই জাতীয়গুলো। ঠিক আছে, নেগেটিভিটিগুলো তোমরা এখানে বুঝতে পারবে সহজে। অজ্ঞ, বিজ্ঞর অপোজিট তাহলে অজ্ঞ। দেখো, বিপরীত শব্দটাও আমরা পেরে যাচ্ছি। তাহলে শিক্ষিতের অপোজিট অশিক্ষিত, অজ্ঞানী, মূর্খ, নির্বোধ। হ্যাঁ, বে আর ব আর এইগুলো থাকে। যেমন বেকুব বলি না, হিন্দি একটি শব্দ, বেওকুব অর্থাৎ বোকা। নির্বোধ, নিটা আছে, দেখো এই থাকলে এগুলো আসে, এরকম আস্তে আস্তে শিখে যাবে। মূর্খ, অজ্ঞানী, অটা তো আসে, এটা তোমরা জেনে গেলে। বে, এইগুলো প্রথম দিকে চলে আসে। আবার দেখো দিয়ে অতিরিক্ত, যেহেতু প্রত্যেকটাই থাকবে, তার অপোজিট বা সমার্থক শব্দ দিয়ে বেশিরভাগ হয়ে যাবে। অনেক, অতিরিক্ত মানে কি? অনেকটা বেশি, এক্সট্রা হয়ে গেছে, প্রচুর হয়ে গেছে, পর্যাপ্ত পরিমাণে তো রয়েছেই, এরকম। বেশি, মেলা, ভারী, অনেক সময় বলি না ভারী ভিড় জমেছে, ওটা অনেক জমে গেছে, বেশি, মেলা ভিড় হয়েছে, অনেক ভিড় হয়ে গেছে, আগেকার দিনের শব্দ, এইরকম। তারপর কি? অতীত, বর্তমানের অপোজিট অতীত। ঠিক আছে, তাহলে যেটা আগের, যেটা গত, হ্যাঁ, অতীত মানে তৎকাল, সাময়িক, যেটা কেটে গেছে। পূর্ব মানে পূর্বের, মানে আগেকার, আগেকার, সেকাল, একাল, এগুলি বলি, সে সেকাল, পূর্বকাল ইত্যাদি।
তৎকালটার সঙ্গে সঙ্গে খুব একটা সামঞ্জস্য হচ্ছে না, কিন্তু তৎকাল মানে কি রিসেন্ট একদম জাস্ট হয়ে গেল, এগুলো ধরে নিতে পারি। কিছু অপশানে না থাকলে যদি তৎকালটুকুই গায়ে গায়ে মিলছে, তখন সেটাই বাধ্য হয়ে আমাদের ক্যান্সেল করতে হয়। তৎকাল অনেকে মেনে নেয় শব্দ হিসেবে। এবার বলছি অত্যাচার। অত্যাচার মানেটা কি, দেখো কারোর উপর কোনো আঘাত করা, হ্যাঁ, কাউকে বিরক্ত করা, উপদ্রব করা, জুলুম করা, লাঞ্ছনা করা, নির্যাতন করা, নিপীড়ন করা, এইভাবে। প্রথমে কি, দেখো সহজে কি করে সমার্থক শব্দ মনে রাখবে, প্রথমে অত্যাচার, অত্যাচার থেকে একটা সেন্টেন্স তৈরি করে নেবে। হ্যাঁ, কি কি সেন্টেন্স হয় দেখবে, তখনই সেন্টেন্সের মধ্যে যে টার্মগুলো দেখবে এইগুলো পেয়ে যাবে। যেমন অত্যাচার, হ্যাঁ, শিশুটি তার মানে পিতাকে অত্যাচার করছে, হ্যাঁ, বয়স্ক পিতাকে অত্যাচার, তার মানে কি করছে, তার উপর জোর করছে, জুলুম করছে। কিসের জন্য অত্যাচার করছে এরকম মনে মনে ভেবে নেবে, হয়তো তার জমি প্রাপ্যতা বুঝে নিতে চাইছে, অর্থাৎ তার উপর লাঞ্ছনা করছে, তাকে ত্যাগ স্বীকার করার জন্য জোর দিচ্ছে, উপদ্রব করছে, এইরকম। যেমন অদৃশ্য, যা দেখা যায় না, অদৃশ্য, ঠিক আছে। ইনভিজিবল, ভিজিবল, এরকম একটা ব্যাপার। তো অগোচর, হ্যাঁ, যা গোপন টাইপের, অগোচর, দেখা যাচ্ছে না, অদেখা, অদৃষ্ট, অলক্ষ্য, আর না দেখা। এরকম কখনো কখনো আলাদা আলাদা টার্মও তোমরা পেয়ে যেতে পারো। অধিবেশন, এটা একটা গুরুত্বপূর্ণ। অধিবেশন, আমরা জানি অধিবেশন বসে বিভিন্ন সময়ে, হ্যাঁ, তোমরা সংসদে দেখেছো। তো সভা, সমিতি, সমাবেশ, মিটিং, মিছিল, মিছিলটা বলবো না, মিটিং বলবো। একটা জায়গায় অধিবেশন, কোনো একটা বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন তথ্য রাখার জন্য একটা গোলটেবিল বৈঠকের মতো অধিবেশন বসছে, সেরকম। অধ্যয়ন মানে পড়াশোনা করা, পাঠ করা, তাই তো। পাঠ, পাঠ, পঠন, পড়া, পাঠ্যাভ্যাস, পাঠের অভ্যাস করা, পড়াশোনা, লেখাপড়া ইত্যাদি, অর্থাৎ অধ্যয়ন করা, কোনো কিছু পড়া। অনন্ত অর্থাৎ যার কোনো সীমা নেই, এরকম বলা হয়। অসীম, ঠিক আছে। অবয়, অবয়, অসীম, গুরুত্বপূর্ণ এটা কিন্তু মনে রাখবে। অনন্ত, অবয়, অসীম, অশেষ, এবং পাংচুয়ালি নয়, একদম দীর্ঘস্থায়ী অর্থাৎ চিরস্থায়ী। দীর্ঘ বলবো না, চিরস্থায়ী হিসেবে ধরবো, অনন্ত। তারপরে বলছে অনুজ্জ্বল, অর্থাৎ উজ্জ্বলের অপোজিট, অর্থাৎ যা জ্বলে না, বা আধো আধো নিবু নিবু হয়ে গেছে, এরকম নিস্তেজ হয়ে পড়েছে, ঝিমিয়ে পড়েছে, জ্যোতিহীন, হ্যাঁ, ম্লান হয়ে যাচ্ছে, বিবর্ণ হচ্ছে, এইরকম। এই একটা টার্ম পেলেই দেখবে পরে আস্তে আস্তে সেগুলো অনেক মনে পড়বে। এই জন্যই এগুলো ক্লাসগুলো দেওয়া। অনুজ্জ্বল হয়ে থাকা। অনুরোধ, মানে এগুলো কালচার হয়ে যাচ্ছে তোমাদের, এই জাস্ট 10 মিনিটের একটা ক্লাস ছোট্ট দেখে নিলে তো আবার সেই মনের মধ্যে একটা রিভাইজ হয়ে যাচ্ছে। এইগুলোই ছোট ছোট ক্লাসগুলো দেওয়া। অনুরোধ, অনুরোধ মানে কি, এটা রিকোয়েস্ট ইংলিশে। তো অনুরোধ মানে কাউকে কাতর আবেদন। আমরা দেখো অনুরোধ দিয়ে একটা সেন্টেন্স করো, আমি তাকে এই চিঠিটি লেখার জন্য পঞ্চায়েতের প্রধানকে আমি কাতর অনুরোধ, বিনীত অনুরোধ জানালাম, অর্থাৎ বিনীত হওয়া। বায়না করা, আবদার করা, আর্জি করা, আবেদন করা। হ্যাঁ, অফিসিয়াল ক্ষেত্রে আবেদনটা হতে পারে, বাড়িতে যখন মাকে করবে তখন তো বিশেষ আবেদন করো না, আবদার করো। হ্যাঁ, বাবাকে করলে আবদার করো, আর্জি করো কোনো গুরুজনেদের কাছে, বায়না করো তাদের কাছে। তো আবেদন বিশেষ করতে হয় না, অফিসিয়ালি আবেদন সেটাকে আমরা বলে থাকি চিঠি লেখার ক্ষেত্রে যেমন। তারপর বলছে অপরিচিত। অপরিচিত মানে অচেনা, অজানা, না জানা, না দেখা, এরকম একটা ব্যাপার। অচিন, অজ্ঞাত পরিচয়, এরকম। অভাব, অভাব মানে কি, দেখো অভাব থেকে আমরা এর সাথে যুক্ত করে নেবে শব্দগুলো, চেষ্টা করবে। আমরা কথা অভাব, অনটন, এই শব্দগুলো পেয়ে যাচ্ছি। হ্যাঁ, অভাব, অনটনটা পেয়ে গেলে তারপর কি, অভাব থাকলে কি হয়, দুঃখ আসে, দারিদ্র্য আসে, অর্থাৎ দারিদ্র্য থেকে দারিদ্র্য পেয়ে গেলাম, দুঃখ দুঃখ পেলাম, দুঃখের সঙ্গে আবার দুর্দশা আসে, দুর্দশা পেলাম। হ্যাঁ, অভাব থেকে, অভাব কাদের থেকে, গরিবদের, গরিব পেলাম। দিন, তার সমর্থক, গরিবের শব্দ সমার্থক দিন, দিন থেকে দারিদ্র, দারিদ্রটাও পেলাম, যে দৈন্যদশা সেটাও পেলাম। আস্তে আস্তে তোমরা এইভাবে মানে কানেক্টিভিটিটা বুঝতে পারবে, রেগুলার তোর যদি প্র্যাকটিস করতে থাকো। অলস, নিরলস অপোজিট অলস, মানে কুড়ে, অলস, হ্যাঁ, বিলাসপ্রবণ, এরকম একটা ব্যাপার। অকেজো, ঢিলে, লুজ, হ্যাঁ, আলসে কাতুরে, এইরকম ব্যাপার। অকর্ম বলতে পারি, অকর্ম। অল্প, অল্প মানে কম, যা সঞ্চয়ের কমে, একদম কম, ঠিক আছে। প্রচুর থাকলে অপ্রচুর, বসে গেল। সামান্য, কম, একটুখানি, নগণ্য, কিঞ্চিত, ঈষৎ, এরকম, ঠিক আছে। এটা হচ্ছে অল্প। এবার বলছে অগ্নি। অগ্নি তো অনেকটাই আছে, অগ্নির সমার্থক শব্দ। এখন প্রাত্যহিক যে বিষয় সেগুলো আমরা এতক্ষণ দেখছিলাম। অগ্নি, আগুন, অনল, বহ্নি, দহন, পাবক, সর্বভুক, শিখা, হুতাশন, বৈশ্বানর, কৃষাণু, বিভাবসু, সর্বসূচি, এইগুলো মনে রাখলে, এই কটা মনে রাখলে আশা করছি বিশেষ কিছু অপশানে দেবে না, এইগুলোর মধ্যে কিছু না কিছু তোমরা পেয়ে যাবে। অগ্নির এটা কিন্তু গুরুত্বপূর্ণ, বিভিন্ন বার বহু জায়গাতে এসে থাকে, ঠিক আছে। এবার দেখো অশ্ব, তোমরাও জানাতে পারো আরো কি কি আছে। অশ্ব, অশ্ব মানে কি, ঘোড়া, বাজি, অনেকে ঘটকি বলে, এইভাবে বলে। তুরগ, অশ্বা যেহেতু নেই, অশ্ব আছে, তাই তুরগ, বাজি, ঘোড়া,
হ্রেস্যা বা হ্রেসা, টাঙ্গন, এই শব্দগুলো আগে দেখবে, ঠিক আছে? পুংলিঙ্গে অশ্ব। অতিশয়, অতিশয় মানে একটু আগেই পেলাম অনেকটা, অতিরিক্ত, অতি, অতীব, খুব বেশি, অতিমাত্রায় হয়ে যাচ্ছে যেটা, হ্যাঁ মানে অত্যধিক হয়ে যাচ্ছে, প্রাচুর্য, আধিক্য, অধিক, হ্যাঁ অত্যন্ত, এই বিষয়গুলো আমরা এখানে পাবো। অতিশয় আছে তাই এখানে অধিক পাবো। আধিক্য এইসব বিষয়ে আমরা বলতে যাব না, কারণ অতিসাহিত্য এরকম, অতিসাহিত্য এরকম ব্যাপার কিন্তু যেহেতু নেই। যেমন শব্দ থাকবে বিশেষ্য থাকলে সেই রকম আমরা দেখে নেব, বিশেষণ থাকলে সেইভাবেই আমরা চয়েস করব। অখ্যাতি, অখ্যাতি মানে জানি কুখ্যাতি, অখ্যাতি, কুৎসা, খারাপ, দুর্নাম, তার বিরুদ্ধে অপবাদ করা, সেটা হচ্ছে অখ্যাতি, এটা তোমরা জানো। অন্ধকার, অন্ধকারের কয়েকটা ভালো, এটাও খুব গুরুত্বপূর্ণ। আধার, তিমির, তমসা, সর্বর, সর্বর, তমঃ, তমিশ্রা বা তামিশ্রা, আধার, আন্ধার যেটাকে বলা হয়, তমস্র, তম, অর্থাৎ সহজে মনে রাখবে তম, এর থেকে কি আসছে, তমস্র, তমিশ্রা, তমসা, তিমির, সব পেয়ে যাচ্ছে। এগুলো ট্রিক্স, এগুলো বলে দিচ্ছে, এগুলো মাথায় ঢুকিয়ে নাও, পরে তোমাদের সুবিধা হবে। অচল, দেখো ক্লাসের মধ্যে ক্লাস করলে কি হয়, এগুলো আস্তে আস্তে তোমাদের মানে তোমার থেকে কিছু নেওয়া, আমার থেকে কিছু নেই, এইভাবে চলতে থাকে, অনেক কিছু শেখা যায়। গতিহীন, অটল, স্থির, নিথর হয়ে থাকা, অপ্রচলিত, অচল মানে চলে না এরকম একটা করে, স্থির, স্থবিরতা, হ্যাঁ অচলতা থাকলে স্থবিরতা তখন করতাম, কিন্তু এখানে অচল আছে তাই স্থির, এরকম, মানে কথার কথা বলছি। অবস্থা, অবস্থা মানে কি, দুর্দশা বলি, দৈন্যদশা বলি, দশা, দশা, হ্যাঁ কিরকম, কি রকম, কি অবস্থা, কি প্রকার, হ্যাঁ কি জাতীয়, কি হালত, কি হাল, এই বিষয়গুলো হচ্ছে অবস্থা। অনাদর, অনাদর করা মানে তাকে আদর না করা, উপেক্ষা করা, অবজ্ঞা, অবহেলা, এই বিষয়গুলো তোমরা সহজেই পাবে। অযত্ন করা ইত্যাদি। অপচয়, অপচয় মানে কি, অপব্যয় করা, মানে যে সঞ্চয় না করতে পারা, খুব বেশি অপচয় করে ফেললো, সঞ্চয়ের বাইরে অধিক্য হয়ে গেল, তো সেটা অপব্যয় হয়ে বলা হয়। বৃথা ব্যয়, ফালতু খরচ হয়ে গেল। ক্ষতি, ক্ষয়, হ্রাস। এবার বলছে অতিথি, গেস্ট, অতিথি, অনেক শব্দ আমরা মেহমান শব্দটা পাই। কুটুম বা কুটুম্ব, আগন্তুক মানে সে বাড়িতে এসেছে হঠাৎ করে। আমন্ত্রিত, হ্যাঁ তাকে নিমন্ত্রণ জানিয়েছিলে, নিমন্ত্রিত, এইরকম। অতনু, অতনু কি, অতনু এটা গুরুত্বপূর্ণ। মদন, অনঙ্গ, কাম, কন্দর্প, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে অতনুর সমর্থক শব্দ। অনঙ্গ, কাম, কন্দর্প, মদন ইত্যাদি। তো এই ছিল অ দিয়ে আজকের আলোচনা। ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তোমাদের আজকের হোম টাস্ক, অচিন, অচিন শব্দটির সমর্থক শব্দ কি কি হতে পারে কমেন্টে তোমরা জানিয়ে দাও। অচিন শব্দের সমর্থক শব্দ ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।